তুমি তোমার সারা জীবনের সমস্ত অর্জিত সম্পদ দিয়েও তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবে না। তিনি তো সেই মা যিনি তোমাকে এই পৃথিবীর আলো দেখানোর জন্য নিজের জীবনকে হাসি মুখে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন। তোমার সামান্য একটু অসুখে যে মমতাময়ী মা সারা রাত না ঘুমিয়ে জায়নামাজে বসে তোমার জন্য চোখের পানি ফেলেছেন। আজ তুমি জীবনে যা কিছু অর্জন করেছো তার প্রতিটি সাফল্যের পেছনে লুকিয়ে আছে তোমার মায়ের করা চোখের পানির দোয়া। মায়ের মনে কষ্ট দিয়ে তুমি কখনোই দুনিয়া অথবা আখেরাতে সামান্য পরিমাণ শান্তি খুঁজে পাবে না, এই কথাটা মনে রেখো। সময় থাকতে এই পৃথিবীর জীবন্ত জান্নাতের সেবা করো, কারণ এই দরজা একবার বন্ধ হয়ে গেলে আর কখনোই খুলবে না। যেই মেয়ে তোমাকে সিগারেট খেতে বারণ করে, যেই মেয়ে তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বললে তোমার সাথে ঝগড়া করে, যেই মেয়ে তোমাকে বাজে ছেলেদের সাথে মিশতে দেয় না, যেই মেয়ে তুমি বেশি রাত বাইরে থাকলে তোমার সাথে ঝগড়া করে তোমাকে বকা দেয়, সেই মেয়েগুলো আসলে খারাপ না। একটা কথা মনে রেখো, একটা মেয়ে তখনই তোমার কেয়ার করবে যখন সে তার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসবে। ধনীরা যখন ডাকাতি করে তখন তাকে ব্যবসা বলে, আর গরিবেরা যখন তা ফিরে পেতে লড়াই করে তখন তাকে বিশৃঙ্খলা বলে। জীবনে তিনটি কথা মনে রাখবেন। এক, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। দুই, যারা আপনাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করবেন না। তিন, যারা আপনাকে বিশ্বাস করে তাদের সাথে কখনো প্রতারণা করবেন না। একটু শান্ত হয়ে ভেবেন দেখুন, এই জীবনটা কি? জীবনটা হলো মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কয়েক সেকেন্ড সময় মাত্র। অথচ এই জীবন নিয়ে মানুষের কতই না অহংকার আর বড়াই করে, স্বার্থের জন্য কতই না হানাহানি যুদ্ধ বিগ্রহ করে। খেয়াল করলে বুঝতে পারবেন, মানুষ গুহা ছাড়লো, গাছের ছাল ছাড়লো, কাঁচা মাংস খাওয়া ছাড়লো, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়লো, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারলো না। হায় রে মানুষ! একটি দামি কথা শুনে যান, যারা পেটের দায়ে সামান্য চুরি করে তাদের এই সমাজের বিচারকরা চোর বলে গাছের সাথে ঝুলিয়ে মারে। আর কিছু উচ্চ শিক্ষিত মানুষ যারা কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে তাদের সমাজ সম্মান করে স্যার বলে। হায় রে সমাজ! কুকুরের যেমন ঘি হজম হয় না, ঠিক সেইভাবেই কিছু কিছু মহিলাও ভালোবাসা, সম্মান আর ইজ্জত দেওয়া স্বামীকে হজম করতে পারে না। দেখবেন যারা নেশা করে বউকে বেধড়ক পেটায় তাদের বেশিরভাগই বউ সংসার করতে থাকে, আর যারা বউকে আদর ও যত্নে রাখে বেশি তাদের বউ পরকিয়া করে ডিভোর্স চায়।